আমরা মনে করি রমজান শেষ, এখন আর নামাজ লাগবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলে দিলেন, হে আমার হাবিব, আমি যেই কিতাব আপনার উপর নাজিল করেছি এই কিতাবটা তেলাওয়াত করুন। সেই কিতাবের নাম কি বলেন? কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআনে হাকিম। এই কিতাবটা তেলাওয়াত করুন। ও আকিমিস সালাত, এবং নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এখানে প্রশ্ন আসতে পারে, অনেকে নামাজ পড়ে আবার গুনার কাজ করে, খারাপ কাজ করে, সেটা কিভাবে সম্ভব? নামাজিরা তো খারাপ কাজ করতে পারে না, গুনার কাজ করতে পারে না, আল্লাহর হুকুমের খেলাফ কাজ করতে পারে না, তাহলে এটা সম্ভব হলো কিভাবে? তাহলে কোরআনে কারীমের আয়াত কি মিথ্যা? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমরা দেখি নামাজি ব্যক্তি নামাজ পড়ার পরও খারাপ কাজ করে, তাহলে কোরআনে কারীম কি আয়াত মিথ্যা? আর ভাই মিথ্যা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন নব মুসলিম, সে নামাজ পড়ার পরও গুনার কাজ করতেছে। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার নতুন সাহাবা, সে নামাজ পড়ার পরও আবার গুনার কাজ করে, নামাজ পড়ার পরও সে আবার খারাপ কাজ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল একবার, দুইবার, তিনবার বলার পরে সেই কথার উত্তর দিতেন। আবার সাহাবায়ে কেরাম বললেন, ওই সাহাবা নামাজ পড়ার পরও আবার গুনার কাজ করে। সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কিছু বলেন না, ওই সাহাবা নামাজ পড়ার পর আবার গুনার কাজ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তিনবার এই কথা বলার পরে উত্তর দিলেন, ও আমার সাহাবারা রে, তোমরা শোনো, ওই নব মুসলিমেরা যখন নামাজ ঠিক হয়ে যাবে তখন সে আর কোনো খারাপ কাজ করতে পারবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। যে ব্যক্তির নামাজ কবুল হয়ে যাবে, যে ব্যক্তির নামাজ সুন্নাত তরিকায় আদায় হবে, ওই ব্যক্তি আর কোনো গুনার কাজ, খারাপ কাজ করতে পারে না। আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন ইনশাআল্লাহ।